বেশ কিছু দূত বা এমবাসির বিভিন্ন কর্মীরা তারা গিয়েছিলেন বিভিন্ন দেশে এবং ভারতের বিরুদ্ধে প্রচার চালাতে গিয়ে আমেরিকার কাছে একেবারে মুখ পুড়িয়ে বা মুখে চুনকালি মেখে এলো। এইবার আমেরিকার তরফ থেকে একেবারে হুঁশিয়ারি যে এই জৈশ-ই মোহাম্মদ, সেই জৈশ-ই মোহাম্মদের যে দল, সেই দলকে কিন্তু একেবারে মুছে ফেলতে হবে বা সেই সংগঠনকে কিন্তু দেশ থেকে ছাড়াতে হবে। পাকিস্তান কি তাদের যে সন্ত্রাসবাদ, তাদের যে কলিজার সন্ত্রাসবাদ, তাদের হৃদয়ের যে সন্ত্রাসবাদ পোষণ, সেইটা কি কোনোভাবে তারা বাদ দিতে পারবে? সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে, যে খবর আপনাদের ভাবাবে। ঠিক সেই রকমই একটা খবর নিয়ে আজ আমি এই অনুষ্ঠানে। পাকিস্তান ও ভারত, এই যে পাকিস্তান ভারতের যে টানাপোড়েন বা যদি বলা যায় যুদ্ধ, এবং সেই যুদ্ধর যে পরিস্থিতি তাতে একেবারে যুদ্ধবিরতি হয়ে রয়েছে এবং এই দুই দেশের যে যুদ্ধবিরতি পরিস্থিতি, ঠিক তার মধ্যেও পাকিস্তান কিন্তু কোথাও গিয়ে ষড়যন্ত্র তাদের বন্ধ করেনি। ঠিক তারপরে ভারতের যে পদক্ষেপ যদি দেখা যায়, অপারেশন সিঁদুর থেকে শুরু করে ট্যাকটিক্যাল যে পদক্ষেপ, শুধু ট্যাকটিক্যাল পদক্ষেপের দিক থেকে যদি দেখা যাবে অপারেশন সিঁদুরের পাশাপাশি এই যে সিন্ধু জলবন্টন চুক্তি বা ব্যবসায়িক যে যোগাযোগ বন্ধ করে দেওয়া, এই যোগাযোগ বন্ধ এবং সিন্ধু জলবন্টন চুক্তির ফলে, সেই চুক্তি বন্ধ হওয়ার ফলে পাকিস্তান, আমি এর আগেও বলেছি, রীতিমতো ভাতে মরতে চলেছে, পেটে মরতে চলেছে। ফলে চাষাবাদ একদিক দিয়ে যখন বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে তখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি বা ম্যানুফ্যাকচারিং যেসব জায়গাগুলো, সেগুলোও কিন্তু জলের অভাবে বন্ধ হতে চলেছে। ঠিক এই পরিস্থিতিতে পাকিস্তান একদিকে বারবার করে ভারতের কাছে এই যে যুদ্ধবিরতি চলাকালীন যে সিন্ধু জলবন্টন চুক্তি যেন অন্যভাবে একটু ভাবা হয় বা নিউ দিল্লি যেন বা দিল্লি যেন একটু সংবেদনশীলভাবে ভাবে, সেই বিষয়টা বারবার করে চিঠিতে বলা হচ্ছে। ঠিক অন্যদিকে পাকিস্তানের মন্ত্রীরা সহ পাকিস্তানের বেশ কিছু দূত বা এমবাসির বিভিন্ন কর্মীরা তারা গিয়েছিলেন বিভিন্ন দেশে এবং ভারতের বিরুদ্ধে যে প্রচার বা অপপ্রচার, সেটা কিন্তু চালাতে গিয়েছিলেন। ঠিক সেই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে প্রচার চালাতে গিয়ে আমেরিকার কাছে একেবারে মুখ পুড়িয়ে বা মুখে চুনকালি মেখে এলো এই পাকিস্তানের যারা সদস্য, যারা গিয়েছিলেন ভারতের বিরুদ্ধে অপপ্রচার করতে। পাকিস্তান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা রাশিয়ার পুতিনের কাছে বারবার করে চিঠি লিখছে কিংবা তাদের হাত পা ধরছে যাতে ভারতের সঙ্গে এক টেবিলে বসে এই সন্ত্রাসবাদ কিংবা অন্যান্য বিষয় নিয়ে বৈঠক করা যায়। এবং একদিকে যখন এই প্রসঙ্গ আছে, অন্যদিকে তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছিল যে যদি পাকিস্তানের সঙ্গে বৈঠক হয় তবে সেটা কেবলমাত্র পাক অধিকৃত কাশ্মীর এবং সেটা ফিরিয়ে নেওয়ার জন্য বৈঠক হবে। একটা প্রশ্ন কিন্তু উঠে আসছিল যে কোথাও গিয়ে তবে এই পাকিস্তান কি রাজি পাক অধিকৃত কাশ্মীর ছেড়ে দিতে? ঠিক এর মধ্যে আরও যে চিত্রটা সামনে আসছে যে পাকিস্তান তাদের যে সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদকে কোথাও গিয়ে তারা পোষণ করবে, সেই সন্ত্রাসবাদকে কোথাও গিয়ে তারা মদত দেবে। পাশাপাশি সেই সন্ত্রাসবাদ যদি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে, সেই সন্ত্রাসবাদের জন্য আবার তারা নিজেদের পিঠ বাঁচানোতে চেষ্টা করবে এবং সেটাতে অন্য দেশের বদনাম করে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এইবার পাকিস্তানের বিলাবাল ভুট্টো এবং পাক রাষ্ট্রদূত যারা গিয়েছিলেন আমেরিকায়, তাদের তরফে যে বার্তা ভারতের বিরুদ্ধে দেওয়া হয়েছিল, ঠিক তখনই পাকিস্তানের যে সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসবাদ নিয়ে কিন্তু প্রশ্ন তুলে বসেন মার্কিন কংগ্রেসের যে সদস্য ব্র্যাড শেরম্যান। এবং ব্র্যাড শেরম্যান তিনি কিন্তু পরিষ্কার করে প্রশ্ন তোলেন যে এই ক্ষেত্রে পাকিস্তানের যে সন্ত্রাসবাদ, সেটা কেন দমন করা হচ্ছে না। এবং প্রশ্ন তিনি তোলেন যে পাকিস্তানের সন্ত্রাসবাদে গোটা বিশ্বের কাছে কিন্তু এই পাকিস্তানের সন্ত্রাসবাদ পৌঁছে যাচ্ছে এবং সেখানে গোটা বিশ্বকে এফেক্টেড করছে এই পাকিস্তানের সন্ত্রাসবাদ। সেই প্রশ্ন যখন উঠছে তখন তারা রীতিমতো বিপাকে পড়ে গিয়েছেন এবং পাকিস্তান এই যে সন্ত্রাসবাদ পোষণে বিভিন্ন ক্ষেত্রে আইএসআই বা পাকিস্তানের যারা গুপ্তচর সংস্থা বা সেনা পাকিস্তানের, তারা যে প্রমোট করে এই ধরনের জৈশ-ই মোহাম্মদ বা লস্কর-ই তৈয়বা যেসব সংগঠনগুলো পাকিস্তানে রয়েছে, যে সংগঠনগুলো পাকিস্তানে একেবারে শুরু, যে সংগঠনগুলো পাকিস্তানে শুরু এবং তারা পাকিস্তানের সরকারের মদতপুষ্ট টাকায় তারা ফুলে ফেঁপে উঠছে, সেই জায়গাগুলো যাতে বন্ধ করা হয়, সেই আবেদন বা সেই হুঁশিয়ারি কিন্তু আমেরিকার তরফ থেকে দেওয়া হয়েছে। এবং একটা বিষয় একটু বলে রাখতে চাইবো, এখানে এই যে ঘটনা, কাশ্মীরের বৈশরণ ভ্যালির যে ঘটনা, ঠিক সেই ঘটনার পর ভারত প্রত্যাঘাত স্বরূপ যে অপারেশন সিঁদুর করেছিল, সেই অপারেশন সিঁদুরে যে বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে হামলা করা হয়েছিল, সেই হামলার পর যে জঙ্গিরা মারা গিয়েছিল, সেই জঙ্গিদের যে শেষকৃত্য, সেই শেষকৃত্য সম্পর্কে
সম্পন্ন করতে গিয়েছিল পাকিস্তানের সেনারা, এই ছবিও কিন্তু দেখা গিয়েছে। এবং সেই ছবি তুলে ধরে ভারতীয় যারা সদস্যরা রয়েছে, যারা এই সন্ত্রাস দমন যে পদক্ষেপে নেমেছে, তারা বিভিন্ন দেশে গিয়ে সেই চিত্র তুলে ধরে কিন্তু পরিষ্কার করে দিয়েছিল যে এইভাবে এই প্রসেসে কিন্তু পাকিস্তান তাদের সন্ত্রাসবাদকে পোষণ করছে বা তোষণ করছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এইবার মুখ খুলল পাকিস্তানের, কারণ পাকিস্তানের যে মন্ত্রী বিলাল ভুট্টো তিনি গিয়েছিলেন এবং তাদের যে রাষ্ট্রদূতরা গিয়েছিলেন তাদেরকে কিন্তু একেবারে অপমান করে বলা হয়েছে যে এই সন্ত্রাসবাদ তাদের দমন করতে হবে পাকিস্তানে। পাশাপাশি আরও একটা বিষয় কিন্তু উঠে আসছে, জৈশ-ই মোহাম্মদ পরিষ্কার করে ব্র্যাড শেরম্যান তিনি বলে দিয়েছেন যে জৈশ-ই মোহাম্মদ নামক যে ভয়ানক যে সংগঠন, যে জঙ্গি সংগঠন, তাদেরকে কিন্তু দমন করতে হবে। এই জৈশ-ই মোহাম্মদের অর্থাৎ মাসুদ আজহার 2002 সালে এই সংগঠন, 2001 সালে বলা ভালো যে 2001 সালে এই সংগঠন তারা তৈরি করেন এবং তারপর থেকে কিন্তু এই সংগঠন গোটা বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ চালিয়েছে। কোথাও গিয়ে ভারতে হামলা, কাশ্মীরে হামলা। এদের মূল লক্ষ্যই ছিল কাশ্মীরকে ভারত থেকে আলাদা করতে হবে এবং এই কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা যাদের মূল লক্ষ্য ছিল, তারা শুধু কাশ্মীর নয়, ভারত নয়, তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে বিভিন্ন প্লেন হাইজ্যাকের ঘটনাও কিন্তু এই জৈশ-ই মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এবং এরপর 2002 সালে পারভেজ মুশারফ, একদম স্পষ্ট করে আমি বলছি, পারভেজ মুশারফ 2002 সালে কিন্তু এই সংগঠনকে কিন্তু একেবারে বয়কট করে। তারপর এই সংগঠন নাম পরিবর্তন করে, খাদ্দামুল ইসলাম এই নামে কিন্তু সংগঠন চালাতে থাকে। কিন্তু আসলে ভিতরে যে খোলস, সেই খোলস কিন্তু ছিল এই জৈশ-ই মোহাম্মদের। এবং এইবার আমেরিকার তরফ থেকে একেবারে হুঁশিয়ারি যে এই জৈশ-ই মোহাম্মদ, সেই জৈশ-ই মোহাম্মদের যে দল, সেই দলকে কিন্তু একেবারে মুছে ফেলতে হবে বা সেই সংগঠনকে কিন্তু দেশ থেকে ছাড়াতে হবে, সেই সংগঠনকে দেশ থেকে তাড়াতে হবে, কিংবা এই সংগঠনকে কোনোভাবে ডিসমেন্টাল করতে হবে। এই যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারির পর রীতিমতো চাঞ্চল্যকর যে ঘটনা ঘটছে বা যে অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে তারা আমেরিকা পেয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পাকিস্তান এই যে ধমক পেয়েছে আমেরিকার থেকে, তারপর পাকিস্তান কি করে সেটা যেমন নজরে আছে, অন্যদিকে ভারত কিন্তু এই সন্ত্রাসবাদ দমনে, আমি বারবার করে বলেছি এর আগেও, যে সন্ত্রাসবাদ দমনে দেশের গোটা বিশ্বের অন্যতম মুখ নরেন্দ্র মোদী, তিনি কিন্তু একেবারে ছক কষে এই অপারেশন সিঁদুর নামক প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতে পাকিস্তানের বেছে বেছে যে 9টি জায়গায় হামলা হয়েছে বা 9টি জায়গায় যে প্রত্যাঘাত দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে, সেইখানে পাক অধিকৃত কাশ্মীরের 4টি জায়গা, 5টি জায়গা এবং একেবারে পাকিস্তানের যে হৃদয়, সেই হৃদয় অর্থাৎ লাহোর সহ বিভিন্ন জায়গায় কিন্তু হামলা করা হয়েছে এবং সেইখানে বিভিন্ন জঙ্গি সংগঠনদের কিন্তু একেবারে ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এই জৈশ-ই মোহাম্মদের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরও কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে। এই তথ্য কিন্তু ইতিমধ্যে সামনে এসেছে। এবং শুধু তাই নয়, এই যে জৈশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার, তার পরিবারের 10 জনের অবধি মৃত্যু হয়েছে, তার ভাই সহ 10 জনের মৃত্যু হয়েছে বলে এখন অবধি খবর। এবং এই তথ্য কিন্তু স্বীকার করেছেন এই বিখ্যাত সন্ত্রাসী জৈশ-ই মোহাম্মদ। এবং এই মাসুদ আজহারের এই যে সংগঠন জৈশ-ই মোহাম্মদ, সেই জৈশ-ই মোহাম্মদকে কিন্তু এবার বন্ধ করতে হবে, যেটা ভারত যে টার্গেট করেছিল যে জৈশ-ই মোহাম্মদ সহ লস্কর-ই তৈয়বার যেসব শাখা সংগঠন, টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এই রেজিস্ট্যান্স ফ্রন্ট সহ বিভিন্ন যে দল যারা কাশ্মীরকে টার্গেট করেছে, কাশ্মীরের বিভিন্ন জায়গায় অর্থনীতি ধ্বংস বা কাশ্মীরের বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়িয়ে দেওয়া তাদের কাজ, তাদেরকে কিন্তু বন্ধ করতে হবে, তাদেরকে কিন্তু নির্মূল করতে হবে। এই বার্তা যেমন আমেরিকা দিয়েছে, ঠিক সেই বার্তার উপর দাঁড়িয়ে প্রসেস, সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যে ভারত করতে শুরু করেছে। এই ঘটনার পর পাকিস্তানের যেরকম মুখ পুড়েছে, ঠিক পাশাপাশি পাকিস্তানের প্রশ্ন তুলেছিলাম এর আগে, গতকালই আমি প্রশ্ন তুলেছিলাম যে কোথাও গিয়ে কি পাকিস্তান তাদের এই যে পাক অধিকৃত কাশ্মীর, যেটা আদতে ভারতের অংশ, সেটা কি ছেড়ে দিতে চাইছে, এই প্রশ্নটাও থাকছে। অন্যদিকে এই গোটা ঘটনায় যেখানে ভারত এই সন্ত্রাসবাদ দমনে একদম মাঠে নেমে পড়েছে, অন্যদিকে সন্ত্রাসবাদ দমন করার জন্য আমেরিকার মতো শক্তিধর দেশ তাদেরকে চাপ দিচ্ছে বা হুমকি দিচ্ছে বা হুঁশিয়ারি দিচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের এখন কি করণীয়? পাকিস্তান কি তাদের যে সন্ত্রাসবাদ, তাদের যে কলিজার সন্ত্রাসবাদ, তাদের হৃদয়ের যে সন্ত্রাসবাদ পোষণ, সেইটা কি কোনোভাবে তারা বাদ দিতে পারবে, নাকি পাকিস্তান অন্য কোনো ষড়যন্ত্র করবে? সেদিকে তাকিয়ে রয়েছে আমরা, নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা।